ওয়েলকাম দর্শক, আজ আমি এসেছি একটা চমৎকার রেসিপি নিয়ে এবং সেটা হচ্ছে তেলে ভাজা কেক। দেখুন কেকটা কতটা আকর্ষণীয় এবং এই তেলে ভাজা কেকটি তৈরি করতে খুবই কম সময়, মাত্র 5 মিনিটে আমি এই কেকটি তৈরি করেছি। এই কেকটা বাইরে থেকে যেমন আকর্ষণীয়, ভেতরে তেমন সফট। আপনারা দেখুন ভেতরটা ঠিক কতটা সুন্দর স্পঞ্জি। চলুন আমি তৈরি করে নেই এই কেকটি। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি এখানে 2টা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে ফ্রিজে থাকলে আপনারা 1 ঘন্টা আগে বের করে নেবেন। আমি এর আগেও একটা কেক রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে সব উপকরণ আমি যেটা এখন নিচ্ছি তার অর্ধেক করে নেবেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন চিনি আর ডিমটি মিশিয়ে নেব। আমি এখানে একটি ডাল ঘুটনি ব্যবহার করছি। যাদের কাছে হ্যান্ড বিটার নেই বা ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে কেক তৈরি করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যা আছে হ্যান্ড বিটার সেটা দিয়েই এভাবে বিট করে নিতে পারেন। ডাল ঘুটনি ব্যবহার করলে চিনিটা খুব দ্রুতই গলে যায়। দেখুন আমি কিভাবে ডাল ঘুটনি দিয়ে এখন চিনি এবং এই ডিমটা একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেক তৈরি করলে অবশ্যই বেকিং পাউডারটা চিনি এবং ডিম মেশানোর পরেই দিবেন, সেক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো আসে। আমি একটু সময় নিয়েই এটা বিট করে নিচ্ছি। দেখুন চিনিটা গলে গিয়ে ডিমটা কেমন একটা সাদাটে ভাব হয়ে এসেছে এবং কিছুটা ফোমি হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ অর্থাৎ 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি আজকে একটু বেশি পরিমাণে তৈরি করছি, 2টা ডিম দিয়েছি এজন্য। আমি আবারও বেকিং পাউডারটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করছি প্যাকেটজাত আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। আমি 2টা ডিমের জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে 1.25 কাপ আটা ইউজ করবেন। এখন আমি হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথম দিকে একটু শুকনো শুকনো মনে হলেও খেয়াল করুন আমার ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু নর্মাল কেকের যে ব্যাটার তার থেকে কিছুটা শক্ত, স্টিকি ভাব। দেখুন আপনারা খেয়াল করুন এমন হয়েছে। আমি একটু ভালো করে এটা আর একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলায় এটা ভেজে নেওয়ার জন্য। আমি এখন ভেজে নিব। আমার ব্যাটার রেডি। আমি এখন 2 হাতে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা যেহেতু কিছুটা নরম আছে এটা সয়াবিন তেল হাতে মেখে নিলে হাতে আমার চিটচিট হয়ে লেগে আসবে না। আমি একটু করে ব্যাটার এভাবে তুলে নিচ্ছি এবং 2 হাত দিয়ে গোলাকার একটা শেপ করে নিচ্ছি। এখন একটি প্যানে তেল দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং চুলাটা এখন লো আছে। চুলাটা লো হিটে দিয়ে আমি এই কেকগুলো ভেজে নিব। খেয়াল করুন কেকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক বেশি বুদবুদ অর্থাৎ ফেনা হয়নি, মানে তেলটাও অনেক কম গরম আছে। চুলাটা লো আছে, আমি কেকটা ভেজে নিব। দেখুন কেকটা ধীরে ধীরে কেমন ফুলতে শুরু করছে। কেকটা যখন এক সাইডে এমন কালার চলে আসবে তখন আমি উল্টে দিব। ভাজার পুরোটার সময় চুলাটা লো হিটে রাখবো, না হলে কেকটা বাইরে থেকে পুড়ে যাবে। উল্টে পাল্টে এমন গোল্ডেন কালার করে আমি ভেজে নিব। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবং প্রায় ডাবল হয়ে গিয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। দেখুন কেকটা ভাজতে ভাজতে কেকটা ফেটে কেমন চৌচির হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কেক তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার 5 মিনিটে তেলে ভাজা কেক। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা দেখানোর জন্য। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।